হ্যালো, বাবু বলছেন? হ্যাঁ বলছি। এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ বলুন বলুন, আমি শুনছি, বলুন। আমি আমি গৌরবঙ্গ টিভি থেকে বলছিলাম, গৌতম ঘোষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আপনি কৃষ্ণনগর দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কেমন লাগছে এখন? না ভালো, আমাদের এখানে ভালো পরিবেশ। হ্যাঁ, ভালো পরিবেশ, ভালো পরিস্থিতি আছে। তো কোন কোন বিষয়গুলোকে এখন প্রায়োরিটি দিচ্ছেন আপনি? এবারে মনে হচ্ছে সত্যি সত্যি পরিবর্তন আসবে আর কি। হাওয়া খুব ভালো। কোথা থেকে প্রচার পর্ব শুরু করলেন প্রথম? প্রচার পর্ব শুরু করেছি, প্রথম আমার বুথ থেকে শুরু করেছি, তারপরে আমরা ধুবুলিয়া বাজার, ধুবুলিয়া কিছুটা ভেতরেও আমরা ঢুকেছি, আর এদিকে দিগনগর, তারপরে চকদিগনগর, এইগুলো আমরা কমপ্লিট করেছি। চৌগাছা এখন কমপ্লিট করলাম। মোটামুটি প্রচার ডোর টু ডোর নয়, কিন্তু ছোট ছোট বৈঠক এইগুলো আমরা করছি আর কি। তো আপনাদের ওখানে যে লোকাল যে এরিয়া ভিত্তিক যে সমস্যা, যে মানুষের চাহিদা, কোন কোন সমস্যাগুলোর উপরে বিশেষ করে নজর দেবেন প্রথম মনে করছেন? আমাদের এইবারে আমরা আশাবাদী কৃষ্ণনগর দক্ষিণ এবং কৃষ্ণনগর উত্তর দুই বিধানসভায় আমরা জিতবো। আর আমাদের যে রেলগেটটা আছে, বেলেডাঙ্গা রেলগেট, হ্যাঁ। এটা ফ্লাইওভার অথবা আন্ডারপাস, আমরা এটা দুই বিধায়ক মেলে আচ্ছা, আমরা ওটা করবই, সেই প্রতিশ্রুতি আমরা নেব। বেশ বেশ, কারণ এইখানে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি, এইখানে আমাদের সেই জুলুবাবুর পরে একদম সিপিএম তৃণমূল এরাই এমপি হচ্ছে, কিন্তু কেউ সকলে আশ্বস্ত করে, কিন্তু এইটা বিষয় নিয়ে কেউ এর উপরে এখনো হস্তক্ষেপ করেনি। ঠিক ঠিক। কিন্তু আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের প্রথম উদ্যোগ থাকবে আমাদের দুই বিধায়কের, যে এইটা আমরা করব। আর এর বাইরে আছে যেমন আমাদের এই দক্ষিণ বিধানসভার পরিবেশটাকেই দূষণ করে ফেলেছে আমাদের উজ্জ্বল বিশ্বাস মহাশয়। আচ্ছা, এই যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে জুয়ো সাতটা, যেটা ওনাদের নেত্রী, ওনাদের জেলার সভানেত্রী, ওনাদের এমপি মহামৈত্র, তিনি প্রকাশ্যেই বলেছেন মিডিয়ার সামনে। হ্যাঁ, তো সেই জায়গাটা যে উনি মিডিয়ার সামনে বলে প্রতিবাদ করছেন, আর আমরা বিরোধী দল, আমরা তো ওটার বিরোধিতা করবোই এবং ওটাকে যে কোনো মূল্যে আমরা বন্ধ করবোই। আপনি বলতে চাইছেন কদিন আগে যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল মহামৈত্র, ওইটা কথা বলছেন? হ্যাঁ, ওটা ওটা তো বাস্তব সত্যি, আমরা তো সবই জানতে পেরেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন সেই বিষয়টা যদি চলতে থাকে, আমাদের যে যুব সমাজ, হুম, এই যুব সমাজকে তো আমরা আর, রক্ষা করতে পারবো না। একদম একদম। সেই কারণের জন্য এই ভাতা, যে ভাতা প্রকল্প চালু করেছে আমাদের এই রাজ্য সরকার, হুম, তো আমরা এসেই ভাতা প্রকল্প আমরা বন্ধ করে দেবো এরকম বিষয় নয়। আচ্ছা আমরা রাজ্যে আমরা ক্ষমতায় থাকবো, কেন্দ্রে আমাদের ক্ষমতা আছে, আমাদের সরকার কেন্দ্রে আমরা আছি, কেন্দ্র সরকারের পরিচালনা করছি। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, যেটা চালু হয়েছে, কারণ মানুষ তো অভ্যাসের দাস, মানুষকে পঙ্গু করে রাখা হয়েছে, তাদেরকে কর্মসংস্থান দেওয়া হয়নি, তাদেরকে রুটি রোজগার দেওয়া হয়নি। তো তাদেরকে এই মুহূর্তে যদি আমরা যে আর্থিক সহায়তা, অর্থাৎ যে ভিক্ষা, সেই ভিক্ষাটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে তো তারা একটা সমস্যায় পড়বে। তো আমরা তাদেরকে এইটাকে আমরা এই মুহূর্তে আমরা সরিয়ে দেব না, কিন্তু তার পাশাপাশি আমরা একটা জিনিস করবো, ভিক্ষা নয়, এদেরকে কর্মসংস্থান, এদেরকে উপার্জনের পথ, একদম একদম। এটা হবে আমাদের মূল লক্ষ্য। তো আমরা উপার্জনের পথ এবং এদের কর্মসংস্থান, এদের চাকরি, এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা নজর দেব। তারপরে দেখবেন এই যে ভিক্ষা, এটা আমাদের বন্ধ করা লাগবে না, এটা তাদের আত্মসম্মানে যখন লাগবে, একদম। তারা এই ভিক্ষা নিজে থেকে প্রত্যাহার করবে। একদম। তো আমরা সেই জায়গা তৈরি করব, এই ভিক্ষা আমাদের বাঙালি সমাজ প্রত্যাহার করুক, বিজেপি সরকার প্রত্যাহার করবে না, এই ভিক্ষা আমাদের বাঙালি সমাজ প্রত্যাহার করবে। একদম একদম। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে যে এই যে আরজি করের মতো ঘটনায়, যে এই দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনাগুলো না ঘটুক, এটা সবাই চাই আমরা রাজ্যবাসী। তো এই অভয়ার মা যে এবার ভোটে দাঁড়াচ্ছেন, আপনার কি মনে হয় যে এই অভয়ার যে বিচারটা আর কি চাপা পড়ে রয়েছে, এটা বিচারটা পাবে বলে আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশ্চিতভাবে পাবে, কারণ এই রাজ্য সরকার এই